নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদদের সমর্থনে বেশ কিছু ওয়ার্ড ঘুরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বক্তব্য নেওয়া হলো। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে প্রশান্ত দাশগুপ্তর খবরে। সবার অধীনে 23 নম্বর ওয়ার্ডে এটা সনদবাবুর ওয়ার্ড। আচ্ছা, এটা যে প্রার্থী দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনে সনদ দে, সেই সনদদের ওয়ার্ডেই আমরা চলে এসেছি। এখানে আপনাদের বুথ নম্বর কত? আমাদের 167 নম্বর বুথ। 167 নম্বর বুথে কীরকম ভোট হচ্ছে একটু বলেন ম্যাডাম। মানে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট হয়েছে। হ্যাঁ, এখানে কোনো ঝামেলা কোনো প্রবলেম মানে কোনো কিছু হয়নি। হ্যাঁ, শান্তি হবে। আমি সকাল 6টা থেকে এখানে আছি, আমার সাথে সবাই আছে। ও, সকাল 6টায় ভোরে চলে এসছেন? হ্যাঁ হ্যাঁ। 6টা থেকে এখন কোনো কিছু না, কোনো বিঘ্ন বা সমস্যা আছে? কোনো সমস্যা কোনো কিছুই হয়। কিন্তু ভোট এত আসতে পড়ছে কেন দিদিমণি? স্লো ভোট হচ্ছে, লোক কম হচ্ছে, এটা এমনি মোটামুটি আমাদের এখানে ভোট ভালোই পড়েছে। মানে আমি এই বুথে রয়েছি। আমাদের তাও তোমার এখানে কত পোল হয়ে গেল তোমার এই? এখনো মানে ভালো, এখন 70% 75%। তোমার এখানে 75% হয়ে গেল? বাবা, তা এই যে ভোটে তুমি কি আশা করছো? তোমার যে প্রার্থী হয়ে বসেছো, আমাদের প্রার্থী অবশ্যই জয়ী হবে, মানে জয়ী হয়ে গেছে অলরেডি। অলরেডি জয়ী হয়ে গেছে? বাহ, হবেই হবে। তুমি এই বাড়ি থাকো? হ্যাঁ, আমার পাশেই বাড়ি। কি নাম তোমার? শম্পা সাহা। তোমার নাম কি? সাহা। সীমাশ্রী সাহা। তোমার নাম? বলি দাস। আর আমার নাম রনি কর্মকার। অনেক তোমাদের সবাই একমত যে সনদ দিচ্ছে? আর দাদা মানে যথেষ্ট ভালো কাজ করেছেন এতদিন ধরে, আর এখনো করছে, আর আগামী দিনে আবারও করবে। সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। ও, তা খাওয়া দাওয়া দিক দিয়ে কোনো চিন্তা নেই? ঠিক আছে, রাখলাম। আমরা এই যে 100 কত নম্বর 167 নম্বর বুথের আমরা খবর নিয়ে গেলাম, আমরা দেখাবো আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া। ভালো থাকবেন সবাই। বলছি যে আজকে এই তোমাদের এই নৈহাটি বিধানসভার উপনির্বাচনে যে কাত্যায়নী স্কুলের মধ্যে যে বুথগুলোতে ভোট হচ্ছে 160 161 দুটো বুথে হচ্ছে। সকাল থেকে কীরকম হচ্ছে? সকাল থেকে পিসফুল ভোট হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। হ্যাঁ, এখানে কোনো গন্ডগোল নেই, হ্যাঁ, কোনো ঝামেলা নেই। সকাল থেকে ভালো এটি তোমায় জিজ্ঞেস করি। হ্যাঁ, এবং পোলও ভালো হয়েছে, ভালো পোল। এই ভোটটা কেমন দিলেন? আসুন কালু। হ্যাঁ, তারপরে এখানে সবই সনদের ফেভারে। কারণ সনদ যেভাবে কাজ করেছে সারা নৈহাটিতে, সেই সনদের ফেভারে ভোটটা যাচ্ছে। এবং 17 নম্বর ওয়ার্ডের সব বাসিন্দা, বেশিরভাগই 80% বাসিন্দা সনদকে চায়, সনদকেই ভোট দিচ্ছে। এবং সনদ অসময় যা কাজ করেছে, আনফানের সময় রাত জেগে কীভাবে সাহায্য করেছে, করোনার পিরিয়ডে যেভাবে সাহায্য করেছে, হাজার হাজার লোক খাইয়েছে। সবাই হয়েছে নিজের জান বাজি রেখে, নিজের জান বাজি রেখে লোকের সেবা করেছে, নিজের জান বাজি রেখে লোকের সেবা করেছে। মৃত্যুর ভয় পায়নি, এমনই একটা ছেলে, যার জন্য আমরা চাই সবাই এই সনদ দিয়ে নৈহাটি বিধানসভা থেকে জিতুক। তোমার নামটা একটু বলো। আমার নাম প্রদ্যুৎ শেঠ, 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। এবং আমার সাথে অনেকে আছে, কালু আছে, হবুল আছে। ভোট হলো তোমার এইখানে? আমাদের ভোট 17 নম্বর ওয়ার্ডে হ্যাঁ, পিসফুলি ভোট। এখনো পর্যন্ত 55% পোল হয়েছে। হ্যাঁ, আরও কিছু হচ্ছে, লোক দাঁড়িয়ে রয়েছে। আশা করি ওটা 60%-এ নিয়ে যেতে পারবে। 50% হয়ে গেছে? 55%? 55 এটা কত নম্বর ওয়ার্ড? এটা 17 নম্বর ওয়ার্ড। কত নম্বর বুথে এসছে? 160 দুটো বুথ, 160 হ্যাঁ, 161। 61 দিচ্ছে কে তাহলে? হ্যাঁ, কি মনে হচ্ছে? হ্যাঁ, উন্নয়নের একজনই আছে সনদদের মহাশয়। ও আছে উন্নয়নের? হ্যাঁ, তাহলে ওই জিতবে? হ্যাঁ। তাহলে আপনার নামটা বলেন। আমার নাম সফল মুখার্জি। তোমার নাম বলো। বিজয় রায়। তোমার নামটা? পরিতোষ ভট্টাচার্য। কি সত্যিকারের বলেন তো, কি পজিশন আছে আজকে? জেতার মুখে কে আছে? সনদদের ছাড়া কেউ নেই। কেন নেই। সনদে জিতবার কারণটা কি? সনদ থেকে রাজনীতিতে যখন বসি রাত 2:30 3টে যখন বসি, অন্তত আমি পাই ভোট বেরোবে। খুব দুজনে আমার যোগাযোগ আছে। জেতার কারণ, লোক জেতার কারণটা কি? কি কারণে? জেতার কারণ উনি প্রত্যেকের বিপদে দাঁড়ান, উনি সবাইকে সাহায্য করেন। হ্যাঁ, প্রত্যেক মানুষকে যখন যেভাবে, এবং দেখা গেছে গত করোনা পিরিয়ডে সনদদের নৈহাটিতে বুকে যা
আর সেবা দিয়েছি যা সেবা পাওয়া যায় তাতে ব্যাকমেন্টে যা সিট ছিল সেই সিট বাড়িয়ে দিয়ে 250 সিট করে নিলেন ওটাকে। 250? হ্যাঁ, যাই তাহলে তাহলে কি কত ভোটে জিততে পারে 70,000-এর বেশি 70,000-এর। তোমার কি মনে হয়? আমার তাই মনে হয় এখন 70,000? তোমার কত ভোটে জিততে পারে বলো, কত ভোটে জিততে পারে? ওর কাছাকাছি সব যাবে, কাছাকাছি সব যাবে? আশাবাদী আমরা আশা রাখি। ভালো থাকবেন। খবর আমাদের চ্যানেল থেকে শুভেচ্ছা রইল সময় দেওয়ার জন্য। আমি তো 17 নম্বর ওয়ার্ডে এসেছি, একটু মহিলাদের থেকে একটু বক্তব্য নেব যে এখানে আপনারা সকাল থেকে কটা থেকে আছেন? হ্যাঁ, সকাল 6টা থেকে আছেন। বলছি যে এই যে সকাল 6টা থেকে এতক্ষণ পর্যন্ত কোনো বাধা বিঘ্ন অশান্তি কিছু? শান্তিপূর্ণ ভোট হয়েছে? আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে, প্রত্যেকে আনন্দিতভাবে ভোট দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি যে এই যে এত খাটাখাটনি সকাল থেকে হলো, কি মনে হচ্ছে আপনার যে প্রার্থীর জন্য এত পর্যন্ত এ করছেন তার জয়ের বিষয়ে কতটা সম্ভাবনা মনে করছেন? আমরা জয় নিয়েছি জেনেও আমরা এসেছি, কারণ যিনি প্রার্থী হয়েছেন আমাদের, তিনি আমাদের সকলের প্রিয়। এবং একটা এলাকার মধ্যে থাকতে গেলে মানুষের যা যা লাগে, শান্তি শৃঙ্খলা এবং আমাদের যা যত রকম বিপদ হয়, উনি আমাদের পাশে থাকেন। তো সেহেতু সেই কারণে আমাদের জয় নিশ্চিত ছিলই এবং হবেও। তো আর তাছাড়া আমরা আনন্দভাবে এসেছি, আনন্দ করছি। দাদাকে অবশ্যই আমরা জিতিয়ে নেব। দাদা বেরিয়ে যাবে, একদম কি তোমার মনে হচ্ছে? একদম 200%। দাদা সনদ দিয়ে জিন্দাবাদ। বাহ, ঠিক আছে। আমরা মেয়েদেরও নিয়ে নিলাম, সনদদের সমস্ত সমর্থককারীরা। ঠিক আছে। বলছি যে এই আমরা এখন চলে এসেছি 31 নম্বর ওয়ার্ডে। সকাল থেকে কীভাবে ভোট হচ্ছে, কীরকম আপনারা সকাল থেকে তো করছেন, আপনাদের তত্ত্বাবধানে তো ভোট হচ্ছে, তো বলেন কীভাবে ভোটটা হলো সকাল থেকে? সকাল থেকে একদম পিসফুল ভোট হয়েছে, কোনো ঝামেলা নেই। সবাই আসছে ভোটাররা সঠিক টাইমে, এসব সবাই এসে একসাথে ভোট দিয়ে যাচ্ছে তাদের বাড়ির লোককে নিয়ে। আমাদের কোনো কিছু কথা বলার প্রয়োজন মনে করছে না, তারাই নিজেদের মতো নিজেরা ভোট দিচ্ছে। সকালবেলা কটায় এসছেন ভোট দিতে? ভোট শুরু হয়েছে 7টায়। 7টা, তার আগে এসছেন? তার আগে সব এসে লাইনে দাঁড়িয়ে গেছে। লাইন দেওয়ার পরে তারপরে 7টায় যখন কাউন্টার খোলা হয়েছে তখন এসে ভোট দেওয়া শুরু করেছে। তার আগে বলছি এখনো পর্যন্ত 55% ভোট পড়েছে নৈহাটি বিধানসভার। কি মনে হচ্ছে আপনার, কিরকম জয়ের কি আশা মনে করছেন? জয় তো 100%। হ্যাঁ, এটা এই জয় নিয়ে কোনো কথা হবে না, কিন্তু হয়তো ভোট লাস্ট অবধি কত দূর এগোবে সেটাই হচ্ছে। এখনো 6টা অবধি ভোট আছে, আমরা চেষ্টা করছি। ভোটার যতক্ষণ থাকবে ততক্ষণ তো ভোট দিতেই হবে। ভোট চলবে। হ্যাঁ, তা আপনার তাহলে 100% মানে কত ভোটে তাও মনে করছেন জিততে পারে? এটা আমরা তো 50,000 উপরে ভোটে আমাদের ক্যান্ডিডেটকে জেতাবো এবং আমরা সেই প্রতিশ্রুতি নিয়ে গিয়েছি। আশা করি সেই অবধি এগিয়ে। মানে আগে যে সেই পার্থভূমিক এমএলএ যে ভোটের তার রেকর্ড ভেঙে দেবে? রেকর্ড তো ভেঙে যাবে, রেকর্ড ভেঙে দেওয়া হবে। রেকর্ড এবার ভাঙবে, রেকর্ড ভাঙবে। আচ্ছা, আপনি বর্ষিয়ান হিসেবে আপনি বলেন, কি বলবেন? আপনি তো ওয়ার্ডের বহুদিন ধরে আপনি আছেন, আপনি বলেন যে আজকের ভোটটা কিভাবে শান্তিতে মিটলো বা কতটা, এবং কি আশা করছেন, এক্সপেক্ট করছেন কি? প্রথম কথা হলো আমাদের আজকে যে ভোটটা হয়েছে, আমরা প্রত্যেক কর্মী এবং দায়িত্ব যারা আছে তারা আমরা ঠিক 5:30 6টার মধ্যে আমরা ঢুকে গেছি। 7টায় ভোট আরম্ভ হয়েছে, লাইন পড়েছে কিছু কিছু, তবে ভোটের গতি খুব স্লো। কেননা ভোটের মার্জিন লোকসভায় যেটা হয়েছিল সেটা তার হয়নি। আর বিরোধীদের কথা বলছেন, সারা বিধানসভায় 48% বুথ এজেন্ট দিয়েছে বিরোধীরা সবাই মিলে, আর সেখানে প্রত্যেকটা জায়গায় আমাদের বুথ এজেন্ট আছে। ঠিক আছে, আমরা দেখিয়ে নিলাম। এটা 31 নম্বর ওয়ার্ড। কত নম্বর বুথ আপনাদের? আমাদের এটা 182, 83, 84। 182, 83, 84 তিনটে বুথে আমরা করলাম। আমরা তিথি ব্যানার্জি এই ওয়ার্ডের 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
তারও বক্তব্য দেখালাম, আমরা বক্তব্য দেখালাম সভাপতি শ্যামল বিশ্বাস, বহু পুরনো সভাপতি। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল সবাইকে। আপনিও ভালো থাকবেন। আজকে আমরা এই মুহূর্তে লাস্ট টাইম ভোট শেষের দিকে, আর বোধহয় 10-15 মিনিট ভোট হবে। আমরা চলে এসেছি 28 নম্বর ওয়ার্ডে। 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসে আছেন আর কর্মকর্তারা বসে আছেন। বলছি যে সকাল থেকে এই যে ভোট পর্যবেক্ষণ করছেন কীভাবে সকাল থেকে? সকাল থেকে যেভাবে ভোট চলল, শান্তিপূর্ণ একটি ভোট চলল। হ্যাঁ, এবং আমরা জিতছি এটা আমরা নিশ্চিত। যেভাবে মানুষ পার্থভৌমিকের জায়গাটাকে সনদ দেবে বলে উৎসাহের সঙ্গে বেরিয়ে পড়েছে, এটা সত্যি দেখার মতন নয়। এবং আমার 28 নম্বর ওয়ার্ড আমি সকাল থেকে দেখছি যেভাবে মানুষ দলবদ্ধ হয়ে যে 3 নম্বর বুতাম টিপে সনদ থেকে সমর্থন জানাচ্ছে, এটা আমি ভীষণভাবে আনন্দিত। এইভাবেই সনদ থেকে জিতিয়ে আনবো, এই আশাটাই রাখছি। আপনি কী করে জানলেন মানুষ সবাই 3 নম্বরে বোতাম টিপে ভোট দিচ্ছে? প্রত্যেকটি মানুষ বলে যাচ্ছে যে দিদি আর লোক কোথায়, প্রার্থী আর কোথায়, যা বলছি সবই তো দেখছি সনদটা, তাহলে আর এর বেশি কি বুঝবো। আর সত্যি কথা, নির্বাচনের আগের থেকেই তো দেখছি আরও 3 জন প্রার্থী আছে, না তাদের মুখ দেখলাম, না তাদের কোনো কাগজ পেলাম, তারা কি উন্নয়ন করছে, তারা কোন দলে আছে, কিছুই তো জানতে পারিনি। শুধু আমি একা নই, আমার মনে হয় আমার 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কেউ সেভাবে তাদের পায়নি বা দেখেনি, তারা জানতে পারেনি তারা কি কাজ করেছে কি করেনি। কিন্তু সনদটা প্রত্যেকটা কাজ তো আমরা দেখেছি, আমরা জানি কীভাবে বিপদে আপদে সনদটা আমাদের পাশে আছেন। সেই আশাতেই বলছি যে উনি জিতবেন এবং মানুষ ওনাকেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আমরা একটু জেনে নেব গৌতম চক্রবর্তী। বলেন তো স্যার, কি কেমন সকাল থেকে কিভাবে কাটলো? কোনো বিঘ্ন, অশান্তি বা কি শান্তিপূর্ণ একটু বলেন কীভাবে? 28 নম্বর ওয়ার্ডের যে বুথ মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে হয়, ওখানে সেক্টর অফিস কটা বুথ? 2টো বুথ, 180, 181, 180, 181। আচ্ছা, এই বুথ দুটো সেক্টর অফিস হিসাবে সিআরপিএফের পোস্টিং থাকে এখানে। কোনোবারই এখানে কোনো রকম মানে বিগত 2011 থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে এখানে কোনো রকম সমস্যা হয় না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের যে ভোটাধিকার আর কি, মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটাকে প্রয়োগ করে। আমরা 28 নম্বর ওয়ার্ডের কর্মীরা আমরা খুব উজ্জীবিত, খুব আনন্দিত। আমরা সনদের মতো একজন প্রার্থীকে পেয়ে সনদে পাঠ্যভূমিকের যোগ্য উত্তরসূরি। যেভাবে সনদে করোনার সময় থেকে আজ পর্যন্ত প্রত্যেক মানুষের প্রয়োজনে নিজেকে নিয়োজিত করেছে। রাত্রি 3টের সময় একমাত্র সনদের মোবাইলটাই খোলা থাকে, সনদ থেকে 3টের সময় ডাকলে সনদে বেরিয়ে আসে। রাত 1:30টায় ডাকলে থানায় কোনো প্রবলেম হলে সনদ সেই প্রবলেম সলভ করে দেয়। অর্থাৎ এইরকম একজন কর্মনীতি 28 নম্বর ওয়ার্ড স্যালুট জানায়। আমরা আশাবাদী যে আমরা বিগত দিনে লোকসভা নির্বাচনে যে মার্জিন দিয়েছিলাম সনদ থেকে, তার ডবল মার্জিনে সনদ থেকে জিতিয়ে আনবো। কোনটা কার বাড়ছে? আমরা পাঠ্যভূমিকে দিতে পেরেছিলাম, পার্থভূমিকে বিগত লোকসভা নির্বাচনে মে মাসে। আমরা সেই মার্জিন রেকর্ড ভেঙে দেবে, তার রেকর্ডকে ভেঙে আমরা আরও তার ডবল করে দিতে পারব। বলছি যে তাহলে আপনি সনদদের জয় হিসেবে যখন এত স্যাঙ্গুইন, একদম কত পার্সেন্ট স্যাঙ্গুইন? আমার এখানে ভোট করেছে 70%। না, কতটা স্যাঙ্গুইন আপনারা জিতবে বলে? 100%। আপনার নামটা একটু বলবেন? গৌতম চক্রবর্তী। হ্যাঁ, গৌতম চক্রবর্তী। আপনার অর্চনা চক্রবর্তী কাউন্সিলর। আমরা তার বক্তব্য নিয়ে নিলাম। এই উপর খেলা হবে কবে? 50,000-50,000-এর উপরে সনদ দিচ্ছে, 50,000 ভোটের উপরে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাইকে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলে। 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দেবনাথ, এবং তোমরা একসাথে ক্যাম্পে বসেছিলে,
আজকে ভোটটা সকালবেলা থেকে ক্যাম্পে বসে করিয়েছো, তা তোমাদের এই যে বাই ইলেকশনের যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট সনদ দে তার জয়ের সমর্থনে বা কতটা নিশ্চিত, কতটা তিনি দেখুন বিষয়টা জয়ের দিকে এগিয়ে আছে? বাই ইলেকশন হিসেবে আজকে যা পোল হয়েছে, আমাদের 30 নম্বর ওয়ার্ডে দুটো বুথ আছে, 175 এবং 176, একটা আওয়ার ক্লাব, একটা নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন। এখানে প্রত্যেকটা মুহূর্তে মানুষ গেছেন, ভোট দিয়েছেন তাদের ডকুমেন্টস নিয়ে এবং স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোট দিয়েছেন। আর আমি আগে থেকেই জানি এবং খুব আশাবাদী যে সারা বছর যারা কাজ করেন, মানুষের পাশে থাকেন, তারাই জিতবে। এবং সেই সূত্র ধরেই বলছি, আজকে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা এবং আবেগ আমরা দেখেছি, বা মানুষ যেভাবে আমাদের বুথ অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় বলে গেছেন, তাতে আমরা জানি আমরা শিওর জিতেছি। এবং সনদে পরবর্তী সময় নৈহাটির এমএলএ হচ্ছেন, শুধুমাত্র শপথ নেওয়ার অপেক্ষা। সময়ের অপেক্ষা, শপথ নেওয়ার অপেক্ষা মানে সময়ের অপেক্ষা। যেদিন শপথ নেবেন সেদিন সেই সময় তিনি আমাদের এমএলএ। বলছি যে তাও আপনি কি মনে করেন কত হাজার ভোটে জিতবে? 50 না 60 না কত? না প্রেডিকশান তো আছে ব্যালট বক্সে, এই মুহূর্তে আমি এটা বলবো না, কেন সমস্ত বুথে রিপোর্ট আসবে ওনার কাছে, আমরা একটুখানি বলতে পারি। বলছে তবে 50, 60, 40। হ্যাঁ, প্রজেকশন যেটা করছি যে 50-এর ওপরেই উনি জিতবেন। 50-এর উপরে? 50-এর ওপরেই জিতবেন। এত কম পার্সেন্টেজ ভোট হওয়ার পরেও কী করে? স্বাভাবিকভাবে দেখুন, 100 জনের যদি 70 জনও ভোট দেয়, তার মধ্যে নিশ্চয়ই তো 50% ভোট আমাদের পক্ষেই থাকবে। কারণ আপনি এটা বিশ্বাস করেন কিনা জানি না, আমরা দেখেছি। আমি আজকে সত্যি কথা বলতে, আমাদের বুথ অফিসের পাশে সিপিএম পার্টি অফিস, যদিও সেটা ত্রিপলদি ঢাকা ছিল, সেই সময় সিপিআইএমের যে প্রার্থী ছিলেন, মানে ওদের মানে বামফ্রন্ট জোটের যিনি প্রার্থী ছিলেন, তেনাকে দেখলাম 6 বার উনি ওখানে এসে বসে আছেন। এটা কী ইঙ্গিত দেয়? যখন সারা নৈহাটি জুড়ে আমাদের প্রার্থী দৌড়ে বেড়াচ্ছেন বুথে বুথে, মানুষ কেমন আছে, কেমনভাবে ভোট দিয়ে কোনো অশান্তি হচ্ছে কিনা। আর আপনি জানেন ভাটপাড়ায় একটা আবার অশান্তি বাতাবরণ তৈরি হয়েছে, সেই সময় পুরো নৈহাটি শান্ত, ভোট হচ্ছে নির্বিঘ্নে। তুমি বুথে বুথে যখন ঘুরে বেড়াচ্ছেন, আমাদের বামফ্রন্ট সমর্থিত যে জোটের প্রার্থী আছেন, তিনি তখন পার্টি অফিসে সময় কাটাচ্ছেন। এটা থেকে আপনি কি বুঝতে পারেন? উনি একদমই আশাবাদী না, উনি হাল ছেড়ে দিয়ে ওখানে বসে আছেন। আর উপকৃত কথা আমি নৈহাটিতে দেখিনি। এবং দ্বিতীয় কথা জানেন তো, বিষয়টা যেটা হচ্ছে, আমি যে খবর একদিন বলছিলাম, শুনছিলাম, মানে যতগুলো ওনাদের কমপ্লেন জমা পড়েছে, অতগুলো যদি ওনারা বুথে এজেন্ট দিতে পারতেন, তাহলে বা ওনারা যদি বুথে কাজ করতে পারতেন আগে সারা বছর ধরে, ভোট পাখি না হয়ে, তাহলে অবশ্যই ওনারা কিছু আশা করতে পারতেন। পার্সেন্টেজ অফ ভোট কম হলে কিছু এসে যায় না, বিষয় হচ্ছে কত শতাংশ মানুষ ওর মধ্যে ভন্নর দেখে ভোট দিলেন। ঠিক আছে, আমার নাম বলুন। আমার নাম বরুণ গোস্বামী। ধন্যবাদ। ধন্যবাদ।